আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল সাতটি বাড়ি। জানিয়ে রাখি আপনাদের এই মুহূর্তের সবচাইতে বড় বিগ আপডেট। আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেল 7টি বাড়ি। একেই তো চলছে গরম আবহের তীব্রতা অনেকটাই বেশি থাকায় গ্রামবাসীরা চেষ্টা করেও আগুন নেভানো সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর, বেশ কিছু গবাদি পশুও নিহত হয়েছে এই অগ্নিকাণ্ডে। ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে গেছেন আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহিন শেখ। জানিয়ে রাখি আপনাদের ভয়াবহ অগ্নিকাণ্ডে 7টি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই। আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান ঘটনাস্থলে ছুটে গেছে। পুড়ে যাওয়া বাড়ি মালিকদের পাশে দাঁড়িয়েছেন প্রধান শাহিন শেখ। তিনি বলেছেন সব রকম সরকারি সাহায্যের আশ্বাস দিয়েছেন পুড়ে যাওয়া বাড়ি মালিকদেরকে। সেই ছবি আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে ছাই 7টি বাড়ি। এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের চর পাতিবোনা গ্রামে। এই অগ্নিকাণ্ডে সোনা দানা, গবাদি পশু, বাড়ির জামা কাপড়, দরকারি নথিপত্র, কাগজপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সেই ছবি আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। পুড়ে যাওয়া বাড়ি মালিকদের নাম ধনঞ্জয় মণ্ডল, ধীরেন মণ্ডল, মনোরঞ্জন মণ্ডল, ফুলবতী মণ্ডল, শিব মন্দির, ধনয় মণ্ডল। 7টি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। জানিয়ে রাখি আপনাদের সেখানে ছুটে গেছেন আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহিন শেখ, উপপ্রধান সুফেরা খাতুন, মেম্বার অরুণ মণ্ডল এবং অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবী বাকবুল শেখ, টিটু শেখ। এরা পুড়ে যাওয়া বাড়ি মালিকদের পাশে দাঁড়িয়েছেন। সেই ছবি আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। পরে শুনতে পাই এখানে আগুন লেগে গেছে পাতিবোনা। সঙ্গে সঙ্গে আমার মেম্বার এবং বাপন যারা ছিল ভনিন্দা তারা ফোন করে। সঙ্গে সঙ্গে আমরা এখানে উপপ্রধান এবং মেম্বারদেরকে নিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি। দেখছি কিছু নাই, বাড়ি পুড়ে গেছে, ছাগল পুড়ে গেছে, যা যা ছিল সব আসবাবপত্র সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এটা কীভাবে আগুনটা লাগলো সেটাও বুঝতে পারছি না। হয়তো কারেন্টের ইলেকট্রিক সার্কিট করতে পারে। এবং বাড়িতে মানুষজন একটা বাড়িতে যেন কেউ নাই, জিয়াগাঞ্জা আছে। এটা আমার তরফ থেকে যা দেওয়া সেটা আমি দেবো। বিদ্যুৎ সাহেবকে জানিয়েছি, আমি থানায় ওসিকে জানিয়েছি, যেটা সরকারি নিয়ম থেকে যা পাবে সেটা পাই দিতে হবে। এবং আমি বলবো সরকার জনসাধারণকে আপনারা একটু দেখবেন প্রত্যেকটা জায়গায় এই বছরে যা ক্ষতি, সব জায়গাতে আগুন এইভাবে পুড়ে সব ছাই হয়েছে। মানুষ আমাদেরকে এত সতর্ক থাকতে হবে। আগুন বাড়িতে রান্না করলে সঙ্গে সঙ্গে জল রাখতে হবে একটা বালতিতে, সেটা প্রত্যেকটা মানুষকে সচেতন করে দিতে হবে। কারণ এইভাবে বারবার এই চরে একজন এই আগুন লেগে একটা বাচ্চা মারা গেছে। এটা যেন না হয়, এই ভুল কাজটা হলে আমাদের নিজেরাই সতর্ক থাকতে হবে। আর যে বাতাসটা যদি এই দিকে না হতো, মানে উত্তর দক্ষিণ হয়েছে বলে শুধু বাছা, যদি এই দিক হতো পূর্ব পশ্চিম, তাহলে কিন্তু আরও বাড়ি অনেকটাই পড়ে যেত। আমি চাইব সমস্ত কিছু যেগুলো আমার এখতিয়ারের মধ্যে আছে আমি এগুলো দেবো। আর আপনারা পাড়া প্রতিবেশী যারা আছেন তারা আপনারা সহযোগিতা করবেন। এই খেলাদিকে যারা বাস টাস যা দেওয়া সব দেবেন, আমি যতটুকু পারবেন দেবো। আপনার নাম ও পরিচয়? আমার নাম শাহিন শাহ, আমি ভয়াবহ অগ্নিকাণ্ড হ্যাঁ, কিভাবে? ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনটা হয়েছে। তো এখানে কাঁচা বাড়ি 4-5খানা, সব কাঁচা বাড়ি। হ্যাঁ, সরকারের থেকে কোনো ঘর পায়নি। তো এই সরকার থেকে লেগেছে আগুনটা, তাতে 4-5খানা বাড়ি পুড়ে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমরা গ্রামের দিক থেকে চাইছি, গ্রামবাসীরা আমরা চাইছি যে এরা পুনর্বাসন পাক, পুনরায় স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সেটা যেন সরকার আমাদেরকে হেল্প করে এই বাড়িগুলোকে। আপনার নাম ও পরিচয়? আমার নাম ভঞ্জন কুমার মণ্ডল, আমি প্রাক্তন মেম্বার এই পাতিবোনা সংসদ। নতুন করে মন্দির করলো, এটা দেখেন এইসব ঘর পুরাতো সবই তো বেড়াটাটি খুলে ফেলে দিল। এবার আমরা এটা একটু আমাদের ইয়ারা দরকার আছে নাকি, তাহলে আপনারা কিছু সরকার সাহায্য করেন। টিনগুলো সব খুলে গিয়েছে। ঠিক আছে, ঠিক আছে। আপনার নাম কি? আমার নাম অলকা মণ্ডল, বাড়ি? বাড়ি গিরিমন্ডলের পাড়া এখানে। এবার কারেন্টটা থেকে ওই বাড়ি থেকে লেগেছে, লেগে দলিল যত ডকুমেন্ট হ্যাঁ, সবকিছু পুড়ে কিছুই নাই। আধার কার্ড, ভোটার কার্ড। এই মুহূর্তে কি চাইছেন আপনারা?
সরকারের সরকারের ঘর বাড়ি করে সরকারের সাহায্য আছে। এবার সরকার কিছু না করলে তো আমাদের কিছু তো নাই, ক্ষমতা নাই, কিছু তো নাই। এই মাঠের কেউই না। আপনার নাম, বাড়ি? গিরিমন্ডল পাড়া। আপনি কিভাবে খবর পেলেন যে পাতিবোনা গ্রামে আগুন? পাতিবোনা গ্রামে আগুন বলতে আমাদের এখানে লোক ছিল, মেম্বার আছে এবং আরও সব আমাদের বন্ধুবান্ধব আছে, তাই আমাদেরকে খবর দিল ইলেকট্রিক শর্ট থেকে আগুন লেগেছে। এইখানে 6খানা বাড়ি পুড়ে গেছে, ছাগল এবং মুরগি, গরু, বিলাইয়ের বাচ্চা, কাঁঠাল গাছের কাঁঠাল, অনেক কিছু আর ক্ষয়ক্ষতি হয়েছে। তাতে ধান, চাল, গম, দলিলপত্র, টাকা পয়সা, সোনা দানা অনেক কিছু ছিল। বাড়ির একটা যে আসবাব থাকে সব কিছুই কিছু নেই, সব নিষ্প্রভ হয়ে গেছে। কি এখানে চাইছেন তার এই মুহূর্তে দেখতে পাওয়া আপনারা? যাচ্ছে সবাই। আমরা চাইছি যে সরকার অনুদান আমাদেরকে, এইগুলো তো সব গরিব মানুষ এলাকা, যদি পাকা ঘর বাড়ি করে দিত তাহলে হয়তো আমাদের এই দুর্দশা থেকে একটু বাঁচা যেত। আপনার নাম ও পরিচয়? আমার নাম হচ্ছে টিটু শেখ, আমি মনসুরপুরের, আমার স্ত্রী উপপ্রধান। আগুন ছিল মনে হয়, আর কারেন্টের মানে অ্যাডজাস্ট হয়ে গেছিল, হয়ে মানে ঘর হঠাৎ আগুন, যে মানুষ বিভ্রান্ত করে মানে দৌড়ে, মানে আর কেউ পারছে না, এদিকে ওদিকে দৌড়ে হঠাৎ দৌড়বে, কে কোন দিকে যাবে ঠিক পাইছে না, কারেন্টে নামাবে না এদিকে ইয়ে করবে, কারেন্টে মানে আগুন ধরে মানে 5টা বাজে ইয়ে হয়েছে, তারপরে মানুষ দৌড়ে যায়, কারেন্টটা নামাইছে বলে রিহাই না তো গোটা গ্রামটা পুড়ে যেত। কখন বাড়ি ক্ষতি হয়েছে এখানে? বাড়ি 6খান বাড়ি আছে, 6খান, বাড়ি। তার মধ্যে টাকা পয়সা, ছাগল গরু সব মরে গেছে। দুটো ছাগল মরেছে। আগুনটা কিভাবে লাগলো? কারেন্টের আগুন থেকে, কারেন্টের আগুন থেকে। বাড়িতে লোক ছিল না? ছিল লোক, কিন্তু কারেন্টে বুঝতে পারেনি। রান্না বান্না করছিল, বাড়ি জ্বালান করেছিল। আচ্ছা আচ্ছা। ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? ক্ষয়ক্ষতি ব্যাপক। কি কি ক্ষতি হয়েছে একটু বলুন। চাল, ধান, গম, ছাগল, দুটো ছাগল, একটা তিল, মসুরি, টাকা, সোনা। কটা বাড়ি আগুন লেগেছে? 6টা। আগুনটা কিভাবে লাগলো? আপনারা কেউ ছিলেন না? বাবা কেউ ছিল না, আমি বাড়িতে ছিলাম। তুমি ছিলা বাড়িতে? এখন কি চাইছো তোমরা? এখন আমরা কিভাবে দাঁড়াবো সেটা আপনারা ব্যবস্থা করে দেন। আপনার ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? কিছু তো নাই। এই মুহূর্তে কি চাইছেন আপনারা? সরকারের কিছু অনুদান না থাকলে পারে এসব সংসারে কিছু হবে? সরকারকে একটু আবেদন করে বলবেন আপনারা যে এই সংসারটা দেখবে। আচ্ছা 4টে সংসারে যা ছিল সবকিছু পুড়ে ছাই হয়ে বসে গেছে, ছাগল গরু 6টা সংসার, ছটা বাড়ি না? হ্যাঁ 6টা বাড়ি। এখানে রান্না তো করছে, কারেন্টের থেকে বেশি আগুনটা ধরেছে। আচ্ছা আচ্ছা। সবই টাটের বাড়িতে? চরে বুঝতে পারছেন, খড় দিয়া শান্তি দিয়া পাকড়ি দিয়ে তো বাড়িটা হয়। গরিব মানুষ হাতে খাচ্ছে, পেটে খাচ্ছে। দাদা আগুনটা কিভাবে লাগলো আর কিভাবে আপনারা আগুনটা নিয়ন্ত্রণ নিয়েছিলেন? আমরা তো কারেন্ট লাগা দেখিনি, কিন্তু আমরা ওই বাড়ি থেকে কালো ধোঁয়া দেখে দৌড়ে এসেছি। আচ্ছা আচ্ছা। আর কটা বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে এখানে? এখানে বাড়ি এইখানে না, 5-6টা বাড়ি। আচ্ছা, এই মুহূর্তে আপনারা কি চাইছেন? আমরা সরকারের হাওয়ালে এখন চাইছি যে এই ফ্যামিলিগুলো যেন মানে তাদের সুস্থ থাকতে পারে, দিন যাপন গরিব মানুষ সুস্থ, সরকারি অনুদান যদি হয়। আচ্ছা সরকার এদের